হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। সম্পূর্ণ নতুন কিছু প্রোডাক্টের ব্যাপারে বলবো, সম্পূর্ণ নতুন একটি আর্টিসানের ব্যাপারে বলবো ইনফ্যাক্ট। সো আমরা তো তার সাথে কথা বলবোই, তার আগে আমি তোমাদেরকে একটু জিস্ট দিয়ে দিই যে আমরা তো ঘরে মাদুর ইউজ করেছি, প্রতি সময়ে আমরা মাদুর ইউজ করেছি ছোটবেলায়। এখনকার দিনে হয়তো জিনিসটা একটু কমে গেছে, বাট আগেকার দিনে মাদুর তো আমরা ঘরে পাতার জন্য তো ইউজ করেইছি। কিন্তু আজকে দেখাবো মাদুর দিয়ে যে এত রকম কিছু আমরা তৈরি করতে পারি, সেইটা কিভাবে শুরু হলো কি হলো সেটা আজকে আমরা জানবো। চলো দেখে নিই। কথা বলবো আজকে শিল্পী জয়ন্তী দাসের সাথে, তার জীবনের জার্নিটাও শুনবো এবং যে তার এত সুন্দর প্রোডাক্টস সেগুলো তো আমরা দেখবই। চলো কথা বলে নিই। নমস্কার, আমি জয়ন্তী বর্মন দাস, নেদভা থেকে এসেছি, ডিআইসি মান্ডবে, বাংলার হাটে। এগুলো সব আমার মাদুরের প্রোডাক্ট। মাদুরটাকে বর্তমান পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা নিত্য নতুনভাবে মডিফাই করে এগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে মাথার টুপি, এটাকে ফোল্ড করা যায়, ভাঁজ করা যায়, ভাঁজ করে এইভাবে ছোট করা যায়, ছোট করে কি সুন্দর একটা ইনোভেটিভ প্রোডাক্ট। মাথার টুপিটাও এরকম ভাবে মাদুর দিয়ে তৈরি করা হয়েছে, আর সেটাকে আবার ভাঁজও করা যায়, মানে তোমরা ছোটর মধ্যে নিয়ে নিতে পারবে। ব্যাগ বানানো হচ্ছে। এটা মাদুরের ব্যাগ তৈরি করা হয়েছে। এটার মধ্যে যে বুনন গুলো আছে সেগুলো কিন্তু একদম তাঁতিরা যেভাবে তাঁত বোনে ঠিক সেইভাবেই কিন্তু এই বুনন গুলো করা হয়েছে প্রত্যেকটা। আমাদের একটুখানি মাদুর কাঠিটা যেটা আছে সেটা একটু দেখাও, আর সেটা দিয়ে কিভাবে বোনা হয় সেটা একটু বলো। এটা সাবাই ঘাস, এটা সাবাই ঘাস। একে ধান যেভাবে আমরা রোপণ করি সেইভাবে মাঠে জমিতে রোপণ করা হয়। তারপর এটা ঠিক ধানের মতনই 4 মাস ধরে একে চাষ করা হয়। তারপর এটা ধানের মতনই পাকার পর একে কাটা হয়। কেটে একে সরু সরু করে এইভাবে চেরাই করে শুকনো করে জলে পচিয়ে পাউডার দিয়ে বিশেষভাবে যাতে নষ্ট না হয় সেইভাবে প্রশিক্ষণ করে একে এবার তাঁতের মতন যেভাবে তাঁত বোনা হয় সেইভাবে কাঠের মেশিনে একে বোনা হয়। তারপর কটন কাপড় দিয়ে মেশিনে একে স্টিচিং করা হয়। এরপরে আমরা ডিজাইনার আছে, আমাদের ডিজাইনার দিয়ে এইভাবে সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস তৈরি করা হয়েছে। যেমন এটা হচ্ছে পেন্সিল বক্স, কোস্টার, টুপি তো আগে দেখিয়েছি। এবার এটা বসার জন্য খুব আরামদায়ক আসন বানানো হয়েছে, ফোম লাগিয়ে, ওয়াশেবল ফোম লাগিয়ে করা হয়েছে। এটা ওয়াশ করা হয়। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, দুদিকে ইউজ করা যায়, দুদিকেই ইউজ করা যায়। এটার উপরে ফোম দেওয়া আছে, ভীষণ সুন্দর একটা, মানে ভীষণ আরামদায়ক একটা জিনিস। ফোম দেওয়া যায়। আর এগুলো হচ্ছে বড় বিছানায় পাতার জন্য। এটা সোফাতেও লাগাতে পারেন, আপনারা সোফাতেও দিতে পারেন। এই যে এই সাইড, আবার এটা সাইড। এটা সাইজ আছে 3.5 বাই 6, 3.5 বাই 6 আছে এটা সাইজ। এরকম বিভিন্ন সাইজের এগুলো, এবং তোমরা নিচেও পেতে ঘুমাতে পারো বা খাটের ওপর পাতা যায়, যেভাবে হোক তোমরা ইউজ করতে পারো। আর এগুলো ভীষণ ছোট জায়গার মধ্যে চলে আসে। আর এটা হচ্ছে খাটে পাতার জন্য, বেডে। এটা হচ্ছে এই 3 ফোল্ড 2 ফোল্ড বিভিন্ন সাইজের ওনাদের কাছে আছে। ইনফ্যাক্ট যদি তোমরা কেউ কাস্টমাইজ সাইজ চাও সেটাও তোমরা কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে বানিয়ে দেবেন। বিভিন্ন রকম কাপড় দিয়ে সুন্দর করে কলমকারী করা আছে, কলমকারী কাপড় দিয়ে এই জিনিসগুলো করা আছে। তোমরা যদি চাও অন্য রকম কিছু কাপড়ের ওপর করতে, সেটাও কিন্তু ওনারা বানিয়ে দেবেন। দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা এরকম ভাবে ভীষণ সুন্দরভাবে কাপড় দিয়ে দিয়ে তৈরি করা আছে। আর আরেকটা জিনিস আমি যেটা আন্টির থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে এই মাঝখানের যে সেলাইগুলো, এগুলো যদি খুলে দাও তোমরা, তাহলে এটাকে নিজেদের মতো করেও ইউজ করতে পারো। আচ্ছা, আমরা এখানে আরো কিছু জিনিস দেখে নেব। ছোট ব্যাগ, বড় ব্যাগ। দেখো এটা হচ্ছে ছোট মানি পার্স, অ্যান্ড একটা এটার সাথে বড় একটা মানি পার্স আছে।
তো তোমরা যদি কেউ এই জিনিসগুলো ইউজ করতে পারো, এই জিনিসগুলো কাস্টমাইজ তোমরা করিয়ে নিতে পারো। মানে এটার সাথে হ্যান্ডেল চাই বা কিছু চাই, সেরকমও যদি তোমরা করাতে চাও, আন্টি কিন্তু এই জিনিসগুলো সব করে দেবে, বিকজ ওনারা ম্যানুফ্যাকচার নিজেরা তৈরি করেন। দেখো, এটা হচ্ছে টেবিল ম্যাট কভার, টেবিল ম্যাট, ছোট বড় সব রকম জিনিস ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার, এটারও দুটো সাইজ অ্যাভেলেবেল আছে, একটা ছোট একটা বড়। দেখো এরকম ভাবে তোমরা জিনিস এটার মধ্যে স্টোর করতে পারো। দিস ইজ দ্য বিগার ওয়ান, এটা হচ্ছে বড়টা। এরকম ওনাদের কাছে জাস্ট একটা ডিজাইন না, প্রচুর ডিজাইনের ওনাদের কাছে কালেকশন আছে। চলো আজকের জন্য এইটুকুই, আমরা আবার আসবো নতুন কোনো শিল্পীকে নিয়ে নতুন আরো একটা ভিডিওতে। চলো টাটা।